সবাই কেমন আছো? আমি তোমাদের কাছে মিনার একটি নতুন গল্প নিয়ে এসেছি। আর এই গল্পে থাকছে মিনা, মিনার মা এবং মিনাদের নতুন সংসারের নতুন একজন শিশু এসেছে, তার ছোট্ট ভাই। সে তাকে নিয়েও এই কার্টুনে মিনা তার মার কাছ থেকে জানতে পারলো তার ভাইয়ের শরীরটা বেশি ভালো না, কারণ নবজাতক শিশুটির শরীর খুবই খারাপ। আর একটা ফ্যামিলিতে যখন ছোট্ট মেহমান আসে তখন তার প্রতি সবাই টেক কেয়ার করে এবং অনেক যত্ন নেয়। মিনাও তার ব্যতিক্রম করেনি। মিনাও ছুটে চলে গেছে তার ছোট্ট ভাইয়ের জন্য একজন সেবিকা নিয়ে আসতে, যেহেতু তার ছোট ভাইয়ের শরীর খারাপ। হ্যাঁ, এই তো এসে পড়েছে মিনা সেই সেবা কেন্দ্রের সেই ম্যাডামের সামনে। মিনা এসে দেখতে পেল ম্যাডাম এক বাড়ির তাদের প্রতিবেশীর সামনেই। সেই প্রতিবেশীর সামনে একজন মহিলা একটি শিশু বাচ্চাকে নিয়ে বসে আছে, আর সেই বাচ্চার জন্য বিভিন্ন ভেজিটেবল শাকসবজির বিষয়ে তার মাকে সতর্কতা, হ্যাঁ, সেই বাচ্চাকে সতর্কতা বানিয়ে দিচ্ছিল যাতে সেই বাচ্চার মা বেশি বেশি শাকসবজি খায়, ফল ভেজিটেবল খায়, যাতে করে সেই বাচ্চা বেশি পরিমাণ বুকের দুধ পান করতে পারে। কিন্তু মিনাকে সেই সেবিকা একটি বাগানে পাঠিয়ে দিল শাক সবজি এবং ফল সংগ্রহ করার জন্য, যাতে সেই তার প্রতিবেশী মহিলাকে এগুলো সংগ্রহ করে দিয়ে যেতে পারে এবং সেই মা বেশি পরিমাণ দুধ পান করতে পারে ছোট্ট বাচ্চাকে। কিন্তু সেই সবজি বাগানটি সাধারণ কোনো বাগান ছিল না, সেটি ভয়ানক একটি বাগান ছিল। সেখানে অনেক বিষাক্তর সাপ ছিল এবং কিংকোবরা ছিল। সেখানে সেই ভেজিটেবলগুলো আনতে গেলে মিনাকে সেই সাপের সম্মুখীন ছোবল খাওয়ার সম্ভাবনাও ছিল। কিন্তু মিনা সেগুলো বাধা অতিক্রম তোয়াক্কা না করে সেখান থেকে বিভিন্ন বাঁধাকপি, ফুলকপি, গাজর বিভিন্ন কিছু আনার জন্য চেষ্টা চালাচ্ছিল। ওই যে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি সাপ সেই সবজি বাগানে আশেপাশে দিয়ে দৌড়চ্ছে এবং মিনা সেই সাপকে দেখে দৌড়ে ছুটে পালিয়ে অন্য ক্ষেতের দিকে যাচ্ছে এবং সেই ক্ষেত থেকে এসে পুনরায় সেইখান থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করছে। বন্ধুরা আমরা সবাই দেখছি সেখানে আবার মিনাকে সাপের ছোপল দেওয়ার জন্য পিছু তাড়া করছে। মিনা পুনরায় অন্য দিক দিয়ে গিয়ে সেই ক্ষেত থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করছে। বন্ধুরা, হ্যাঁ, এভাবেই আমরা সমাজে এবং সংসারে একে অন্যের উপকার করে থাকি জীবনের রিস্ক নিয়ে। হ্যাঁ, আমরাও শিখবো কিভাবে মিনা কষ্ট করে একজন প্রতিবেশী মাকে বিভিন্ন ভেজিটেবল শাকসবজি খাওয়ায়। হ্যাঁ, ওই তো তার সামনে দিয়ে সাপ দৌড়ে পালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অবশেষে মিনা লাল শাক আনার জন্য গিয়েছে। হ্যাঁ, আর এই লাল শাক খাওয়ার ফলে শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন তৈরি হয় শিশুর মায়ের, এবং সেখান থেকে দুধের মাধ্যমে শিশুও পেয়ে থাকে। আর লাল শাকসবজি শরীর এবং চোখের অনেক উপকার করে। অবশেষে মিনা তার জীবনের ঝুঁকি নিয়ে সেই ফল সংগ্রহ করে বাচ্চার মাকে দেয় এবং পুনরায় তার একটা ফল বাকি ছিল বিধায় সে পুনরায় আবার সেই ক্ষেতের দিকে দৌড়ে ছুটে যায় ফল সংগ্রহ করার জন্য এবং সেখান থেকে সবুজ শাকসবজি নেওয়ার জন্য পুনরায় মিনা চেষ্টা চালায়। অবশেষে অনেক গোকরা সাপ তাকে তাড়া করে এবং তাদের ভিতর থেকে বাঁচার জন্য মিনা অন্য পরিকল্পনা এবং সুন্দর একটা পরিকল্পনা তৈরি করে এবং অন্য পাশে চলে যায়, গিয়ে সেখান থেকে সবুজ সবজি সংগ্রহ করে। বন্ধুরা, আমরা হয়তো এইভাবে অনেকেই চেষ্টা নাও চালাতে পারি, কারণ বিপদ যেখানে সেখান থেকে আমরা ভয় পাই। হ্যাঁ বন্ধুরা, সবসময় ভয়কে জয় করার জন্য জীবনে অনেক কিছু করতে হয়। আমরা জীবনে সামনের উন্নতির জন্য জীবনে দুই একটা রিস্ক এবং দুই একটা বাধা অতিক্রম করার জন্য চেষ্টা চালাবো, যাতে আমরা আমাদের জীবনকে এবং ভবিষ্যৎকে এবং দেহ মন সব কিছু সুস্থ রাখতে পারি এবং উন্নতির দিকে উন্নত শিক্ষা শূন্য শিখরে আরোহণ করতে পারি। অবশেষে মিনা সফল হয়েছে এবং সেই সেবিকা মিনাকে নিয়ে সেই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে মিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং সেবিকা যখন এসে দেখে মিনার ভাইয়ের শরীরটা অনেক খারাপ, তখন মিনাকে একটা ওষুধের নাম বলে
এবং সেই ওষুধটি আনার জন্য মিনা ফার্মেসিতে ডিসপেন্সারিতে দ্রুত চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং সেই মহিলা একটি প্রেসক্রিপশন লিখে দেয় যাতে মিনা সেই ওষুধটি বাজার থেকে নিয়ে আসতে পারে। মিনা দেখলো তার সাইকেলের পাংচার হয়ে গেছে, সাইকেলের চাকা পাংচার। তৎক্ষণাৎ সে তার বাড়ির উঠোন থেকে সাইকেলে হাওয়া ভরার জন্য পাম্প নিয়ে আসে এবং যথারীতি বড়দের মতো করে সে চাকায় পাম্প দেয়, হাওয়া দেয়। মিঠুও তার উপকারী একজন বন্ধু, সর্বক্ষণ মিনার সাথে থাকে। আমরা দেখতে পাচ্ছি মিনা তার সকল বাধা অতিক্রম করার জন্য একজন যোদ্ধাদের মতো সংগ্রাম করে যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের উচিত জীবন সংসারে সর্বসময় যুদ্ধ করে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা। অবশেষে মিনা সাইকেলের হাওয়া ঠিক করে পুনরায় বাজারের উদ্দেশ্যে রওনা হয় ওষুধ আনার জন্য। আর এটা কোনো সাধারণ রাস্তা নয়, এই রাস্তায় অনেক বাধা বিপত্তি আছে। এই রাস্তায় পাথর আছে, গাছ আছে এবং গর্ত আছে। জীবনে চলার পথে সব কিছু লক্ষ্য করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হয় খুব সতর্কতার সহিত। একটু পা পিছলে গেলে বড়ই বিপদ হতে পারে। জীবনে ভুল করার আগে সবসময় সতর্ক থাকা উচিত এবং তা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর মিনাও খুব সতর্কতার সহিত বাজারের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাড়ি ঘর, রাস্তা, মাঠ এবং গর্ত, কাদা পাড়ি দিয়ে মিনা বাজারের দিকে অগ্রসর হচ্ছে। বন্ধুরা, তোমরাও দেখছো মিনা জীবনে চলার জন্য এবং সঠিকভাবে তাদের পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য, প্রত্যেকের সুস্থতার জন্য মিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। আর মিনা সেই গ্রামের সবারই খুব একটি প্রিয় মানুষ, কারণ মিনা সবার দুঃখে সুখে সবসময় সবার পাশে কাজ করে সহায়তা করে থাকে। আর্থিক দিক দিয়ে না হোক, তাদের সাথে দুই হাত দিয়ে পরিশ্রম করে সাহায্য করতে পারে। আর রাস্তার মাঝপথেই বৃষ্টি শুরু হয়ে যায়, তারপরে মিনা থেমে নেই। মিনা তার ভাইয়ের জন্য ওষুধ আনার জন্য বাজারে পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, যত বৃষ্টি বাধায় আসুক না কেন, আমরা আমাদের পরিবার সকল সদস্যের সুখের জন্য এবং সুস্থতার জন্য সকল বাধা অতিক্রম করে চেষ্টা চালিয়ে যাব। অবশেষে মিনা ওষুধ নেয় এবং সেখান থেকে খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে মিনা সাইকেলে উঠে বসে, আর তার সাথে তার খুব আদরের প্রিয় টিয়া পাখিটিও আছে, যার নাম মিঠু। আমরা সবাই দেখতে পাচ্ছি বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎও চমকাচ্ছে। যদি এই বিদ্যুৎ একবার কারো গায়ে পড়ে, তৎক্ষণাৎ সে মারাও যেতে পারে এবং মারাও যায়। তোমরা খুব সতর্ক থাকবে বৃষ্টি এবং ঝড় বাদলের সময়। এই ঝড় বাদল উপেক্ষা করে মিনা খুব দ্রুত বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সাথে সাথে উড়ে মিঠুও যাচ্ছে এবং সেই সাথে মিনার উদ্দেশ্য এবং লক্ষ্য গন্তব্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টাও চালিয়ে যাচ্ছে। সে কখনোই কোনো কাজে বা যুদ্ধে হার মানতে রাজি নয়, কারণ সে জানে আমিও মানুষ, আমিও পারবো যদি আমি চেষ্টা করি। তো আমার ছোট্ট বন্ধুরা এবং বড় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই সবসময় এই চেষ্টাটাকে ভুলে যাব না, স্মরণ রাখবো যে চেষ্টা করলে মানুষ সবই পারে ভালো কিছু করতে। অবশেষে মিনা বাড়িতে এসে পৌঁছে গেছে এবং মিনাদের সেই লালিকেও দেখা যাচ্ছে এবং মিনা দ্রুত এসে তার মায়ের হাতে ওষুধ তুলে দেয় এবং ডাক্তার ম্যাডামের পরামর্শ অনুযায়ী সে ওষুধও বাবুকে খাইয়ে দেয় এবং কিছু সময় পর তার ভাইও সুস্থ হয়ে যায়।